তীব্র গ্যাস সংকটে যখন থমকে গেছে জনজীবন, ঠিক তখনই ভুক্তভোগীদের একটাই প্রশ্ন, কবে নাগাদ কাটবে এই ভোগান্তি? দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হলেও সুনির্দিষ্ট সময়সীমা নেই সংশ্লিষ্টদের কাছে। বাসাবাড়ি থেকে শিল্প কারখানায় গ্যাস সংকটে চরম অনিশ্চয়তা ও শঙ্কায় গ্রাহকরা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অতিমাত্রায় বিদেশ নির্ভরশীলতা সংকটকে আরও ঘনীভূত করছে। এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির বিষয়টি সরকারকে নিবিড়ভাবে তদারকি করারও তাগিদ তাদের। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়ি ও সিএনজি স্টেশন সহ শিল্প কারখানাগুলো ধুঁকছে গ্যাসের অভাবে। ইতিমধ্যে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে সাভারের ডিজাইনার ফ্যাশন সহ বহু প্রতিষ্ঠান। যদি ফ্যাক্টরি এরকম বন্ধ হয়ে যায় আমরা কিভাবে চলাফেরা করব? 3 পাম্প ঘুরে আসার পরে 3 পাম্পই বন্ধ, কোনো পাম্পে গ্যাস পায় নাই। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে বেশি ভোগান্তিতে পড়েছে নেত্রকোনা সহ গ্রাম অঞ্চলের গ্রাহকরা। চলমান পরিস্থিতিতে অন্তত $1 বিলিয়ন ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। এটার জন্য প্রতিদিন আমাদের 1 লাখ পিস প্রোডাকশন লস করতেছি আমরা, যার ইউএসডি প্রাইস $4 লাখ প্লাস। গ্যাস নাই, উৎপাদন নাই, আবার এই আগামী মাসের 8 তারিখ পর্যন্ত নাগাদ ঠিক হবে বলে মনে হচ্ছে না। আমরা ভয়াবহ একটা সংকটের দিকে যাচ্ছি। তবে বিতরণ প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, কারিগরি ত্রুটি ও অগ্নিকাণ্ডের ফলে মহেশখালীর 600 মিলিয়ন ঘনফুট ক্ষমতার ভাসমান এলএনজি টার্মিনাল FSRU বন্ধ রয়েছে। এতে প্রায় 450 MMCF গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় গ্রাহক পর্যায়ে তীব্র স্বল্পচাপ বিরাজ করছে। এদিকে বন্ধ এলএনজি টার্মিনালটি দ্রুত চালুর বিষয়ে আশ্বাস দেওয়া হলেও ত্রুটি সম্পর্কে বিস্তারিত জানা নেই এলএনজি সরবরাহকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান RPGCL তথা পেট্রোবাংলার। এমনকি অগ্নি দুর্ঘটনার কোনো স্থির চিত্র নেই বলেও দাবি তাদের। এ বিষয়ে ক্যামেরায় কথা না বললেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেসরকারি মালিকানায় পরিচালিত হওয়া এলএনজি টার্মিনালটির অভ্যন্তরীণ বিষয়ে জানার সুযোগ নেই সরকারের। তবে কোম্পানির প্রতি অতি নির্ভরশীলতা পুনরায় জ্বালানি সংকট বাড়ার শঙ্কায় বিশ্লেষকরা। কারিগরি ত্রুটির বিষয় যেটি ফ্লোটিং স্টোরেজের কর্তৃপক্ষ তারা বলছেন যে FSRUতে সেখানে একটা প্রবলেম রয়েছে, সেই বিষয়টা আমার ধারণা ক্লোজলি মনিটর করা দরকার এবং সেখানে যাতে কোনোভাবে এটাকে ডিলে না করার কোনো চেষ্টা হয় সেটা দেখা দরকার। সরকারের প্রতিনিধি উপস্থিত থাকেন, নিয়মিতভাবে তদারকি করেন যাতে এটা দ্রুত শেষ সমাধান হয়, সেটির ব্যবস্থা করা দরকার। আমরা যেটা মনে করি বিকল্প একটা ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে আরেকটা FSRU আমার মনে হয় সরকারের রিজার্ভ হিসেবে রাখা উচিত। জ্বালানির কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে নতুন করে এলএনজি আমদানি বাড়ানো বা টার্মিনাল নির্মাণ না করার বিষয়েও সতর্ক করেছেন এই বিশেষজ্ঞ। বেসরকারি এই উদ্যোগগুলো বা বিনিয়োগগুলো সরকারকে জিম্মি করে বা কোনো একটা ক্রাইসিসকে জিম্মি করে দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি অথবা এলএনজি আমদানির শর্ত তৈরি অথবা নতুন করে আরেকটা ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল করা, এগুলোর জন্য যাতে শর্ত করে কোনোভাবে না সুযোগ তৈরি করেন। যান্ত্রিক ত্রুটি সহ অগ্নিকাণ্ডের কারণ জানিয়ে 21 জুলাই থেকে বন্ধ রয়েছে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির FSRU। এরপর থেকেই দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র গ্যাস সংকট। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।